আজকে বানাচ্ছি পুরী থেকে নিয়ে আসা রসগোল্লা সাইজের সয়াবিন। সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি, তার সাথে তৈরি করে নিয়েছি মশলা। এবার শুধু রান্না করার পালা। গরম করে প্রথমে চিপড়ে জল বার করে রাখা সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো গোল্ডেন হয়ে গিয়ে এসছে, এবারে সয়াবিনগুলো তুলে নেব। ফোড়নটা ভাজা হয়ে আসলে পেস্ট করে রাখা টমেটো, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ ঢেলে কষাতে থাকবো। হালকা একটু কষে আসলেই এর মধ্যে দিয়ে দেবো, আরে দিয়ে দিচ্ছি কিছু ঘরোয়া মশলা। মশলাটা তেল ছেড়ে এসছে, এবারে আমি এতে ভাজা আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দেবো যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো এবং নাড়িয়ে চাড়িয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা প্রায় কষে গেছে এবং কাঁচা গন্ধও চলে গেছে। এবারে প্রয়োজন মতন জল দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটতে দিচ্ছি। দেখো, এটা সয়াবিন না রসগোল্লা, এটা ধরাই যাবে না। তোমরাও কমেন্টে জানাও কারা কারা এই পুরীর রসগোল্লার মতন সয়াবিন খেয়েছো।